আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং আমাদের উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, সহসভাপতি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আরও আমাদের সামনে ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধনুট উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাই। আমরা যারা ছাত্র আছি তারা 1971 দেখি নাই, আমরা 2024 স্বাধীনতা দেখেছি। আপনারা জানেন এই সরকার পতন আন্দোলনে সর্বপ্রথম বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে সূচনা শুরু হলেও শেষে কিন্তু শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সফলতা অর্জন করি নাই। যখন রংপুরে আমার ভাই আবু সাইদ জালেম সরকারের হুকুমে পুলিশের গুলির সামনে যখন চোখ পেতে দিয়েছে, তখন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রবাসী ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যখন রক্তক্ষরণ হয়েছে, প্রত্যেকজন প্রত্যেক জায়গা থেকে আন্দোলনের দিকে হাত বাড়িয়েছে। এই আন্দোলনের দিকে হাত বাড়ানোর মাধ্যমে, আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে এই স্বৈরাচার সরকার, জালেম সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাই আমি বলতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, যদি আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে কে কওমি, কে আলিয়া, কে কোন দল করে ভেদাভেদের কোনো পার্থক্য নাই। আমাদের সকলকে ঐক্য হয়ে মাঠে নামতে হবে। তাহলে আমরা এই দেশে যে বিজয় আমাদের ভাই জীবনের বিনিময়, রক্তের বিনিময় উপহার দিয়েছে, সেই স্বাধীনতা যেন আবার কোন স্বৈরাচার সরকার, জালেম সরকার এই স্বাধীনতাকে হরণ করতে না পারে, এই স্বাধীনতাকে তারা নিঃশ্বাস করতে না পারে। এই জন্য আমাদের সকলকে ঐক্য হতে হবে। আপনারা দেখেছেন এই সময়, যে সময় অনেকে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষের উপরে জুলুম করতেছে, সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মন্দির পাহারার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাসের মাধ্যমে তারা এটাই বুঝিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে সকল ধর্ম নিরাপদ। তাই বলতে চাই, আসুন আমরা দল মত ভুলে গিয়ে আমরা সকলে মুসলমান, আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। ইসলাম হুজুর একটা কথা বলেছেন, যদি তোমরা মরার জন্য ঐক্য হও, মরার জন্য যদি একত্রিত হও, তোমরা কখনো মরবা না। যদি বাঁচার জন্য তোমরা ভিন্ন হয়ে যাও, তাহলে কেউ তোমরা বাঁচতে পারবে না। তাই আমি সকলকে আহ্বান জানাবো যে আমাদের সকলকে ঐক্য হতে হবে। আমাদের ন্যায় বিচার এবং দেশকে সুন্দর করার লক্ষ্যে আমাদের সকলকে রাষ্ট্র কাজ করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।